ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। গতকাল রিয়েলমি দেশের বাজারে দুটি স্মার্টফোন লঞ্চ করে দেয়, Realme 8 এবং Realme C25। Realme 8 এর ফুল ভিডিও অলরেডি আপলোডেড। আজকে আমরা কথা বলছি Realme C25 নিয়ে। এটি মূলত এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেটের একটি স্মার্টফোন, যা বাংলাদেশ মার্কেটে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়, 464, 4128GB। এটা হলো 464GB ভ্যারিয়েন্টের। 464-র মূল্য হলো 13,990 আর পরবর্তী ভ্যারিয়েন্টের মূল্য হলো 14,990। তো আমরা জানি এই বাজেটে আরও বেশ কিছু স্মার্টফোন রয়েছে, ইভেন রিয়েলমির নিজেরই আরও বেশ কিছু ফোন রয়েছে, কিন্তু তারপরেও কেন আপনি এই ফোনটাকে চয়েস করতে পারেন? কি নতুন নিয়ে এসেছে? এই স্মার্টফোনের রেয়ারে কিন্তু 48 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, এর মাঝে মিডিয়াটেকের একটি গেমিং প্রসেসর রয়েছে, বিশাল বড় ব্যাটারি। তো এই সমস্ত কারণে হয়তো আপনার ভালো লেগেও যেতে পারে। আমরা বেশ কিছুদিন যাবত ব্যবহার করে আসছিলাম, আমার ব্যবহারের অভিজ্ঞতায় জানাবো আপনাদের। চলুন চুরি করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভাই লোক, শুরুতেই আনবক্সিং করা যাক। বক্স কন্টেন্ট হিসেবে স্মার্টফোন রয়েছে, সিলিকন কেস রয়েছে, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর, চার্জার কেবল, একদম শর্টকাট বক্স কন্টেন্ট। এই হচ্ছে মোবাইল ফোন। ইহা বেশ শক্তপোক্ত, হাতে নিলেই মনে হবে আম পারি এটা দিয়ে, মানে আম পাড়ার মতো একটি ডিভাইস বলা যেতে পারে, কারণ আসলেই এটা মারাত্মক লেভেলের শক্ত এবং আমি দেখতে চাই এটা আসলে কতটা শক্ত। এর জন্য আমরা আলাদা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করতে পারি, খোলাখুলি করেও দেখা যেতে পারে যে আসলে এর মাঝে কী রয়েছে। যাক, ও ব্যাপারটা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে কথা বলবো। এই স্মার্টফোনটা কিন্তু টোটালি পলিকার্বনেট বা প্লাস্টিক বিল্ড, তবে এটা একটু বেশ মোটা হওয়ার পিছনে রিজন হলো এর মাঝে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, কিন্তু তারপর আর একটু স্লিম রাখা গেলে এই জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগতো। আর রিয়েলমির সি সিরিজকে আমি বলবো অবশ্যই তাদের ডিজাইনে একটু পরিবর্তন আনা উচিত, কারণ প্রত্যেকটা স্মার্টফোন আমরা অলমোস্ট সেম দেখতে পাই, ইভেন একটার কেস আরেকটা ব্যবহারও করা যায়। সো এই জায়গায় পরিবর্তন আনতে হবে অবশ্যই। রেগুলার পোর্টস অ্যান্ড বাটন সব কিছু রয়েছে, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি। আর এখানে কিন্তু ভালো বিষয় যে USB টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার পজিশন আমার হাত অনুযায়ী একদম ঠিকঠাক, আর এটা বলবো একেবারে সুপার ফাস্ট। জাস্ট টাচ করুন আর খুলে যাবে। এই মোবাইল ফোনের ডিসপ্লে সেকশনে রয়েছে 6.5 ইঞ্চ HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল, যা রেগুলার 60 Hz রিফ্রেশ রেটের এবং এর PPI ডেন্সিটি হলো 270। রিয়েলমির তরফ থেকে এরকম বাজেটের আমরা বিভিন্ন ফোনে এই ডিসপ্লেটাই ব্যবহার হতে দেখেছি, সেম ডিসপ্লে বলা যেতে পারে। সো এখানে নতুন কিছু আপনি পাচ্ছেন না। এই ডিসপ্লের যে ব্রাইটনেস তা ইনডোরের জন্য একেবারেই ওকে, তবে আউটডোরে একটু স্ট্রাগল করে, আর একটু থাকলে অবশ্যই ভালো হতো ব্রাইটনেস। আর এর টাচ রেসপন্স সেখানে কোনো প্রবলেম পাওয়া যায়নি, সেটা ওকে আছে, এবং এর কালার রিপ্রোডাকশনও মোটামুটি বলা যায় ভালোই, তবে শার্পনেসের একটা ঘাটতি অনুভব করবেন, এটাই স্বাভাবিক। এ বাজেটের রেগুলার স্মার্টফোনগুলোর মতোই 3 বেজেলস অ্যাভারেজ রয়েছে, তবে একটা ব্যাপার আমি অবশ্যই এখানে বলবো যেটা দিতে পারতো, হোক এটা HD+ রেজুলেশনের, এখানে চাইলে কিন্তু একটা সিঙ্গেল 5 হোল দিতে পারতো, কারণ এই সময় এসে আর এই ওয়াটার ড্রপ নস, ইউ শেপ নস, এটা কিন্তু খুব একটা মানায় না। সো এই বিষয়ের দিকেও একটু নজর দেওয়া যায়। আর একটা বিষয়, এর ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন রয়েছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। সো অবশ্যই প্রোটেকশন দেওয়া উচিত ছিল, আর দেখবা না দেখ আপনি একটা কিছু লাগিয়ে নিন, সেটাই ভালো হবে। বলেছিলাম এই স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে দুইটি ভ্যারিয়েন্টে এসেছে, এবং র্যাম দুটোতেই 4GB, স্টোরেজের ক্ষেত্রে 64 আর 128GB, এবং সে কারণে দামেরও ব্যবধান রয়েছে 1000। এর স্টোরেজ টাইপ eMMC 5.1, LPDDR4X এর র্যাম রয়েছে এখানে, আর ওনার প্রসেসর সেকশনে রয়েছে মিডিয়াটেক হেলিও G70, যা আমরা Realme C3তেও ব্যবহার হতে দেখেছিলাম, এবং মিডিয়াটেক হেলিও G70, G80, G85 এরা খুব একটা দূরের কেউ না, মানে একদম কাছাকাছি বলা যায়। হ্যাঁ, অবশ্যই G70-র তুলনায় G80, G85 কিছুটা এগিয়ে থাকে, কিন্তু সেটা রেগুলার ইউজেস আপনি খুব একটা অনুভব করবেন না। আর এর অপারেটিং সিস্টেম আমরা পেয়ে যাচ্ছি Android 11, Realme UI 2.0। তো এর যে পারফরমেন্স ছিল সেটা আমি বলবো রেগুলার কাজের ক্ষেত্রে বেশ ভালো ছিল, তবে একসাথে অনেক ভারী অ্যাপস নিয়ে কাজ করতে গেলে, লাইক মাল্টিটাস্কিংয়ে আপনি একসাথে সব বড় বড় অ্যাপস চালাচ্ছেন, সেই ক্ষেত্রে মনে হলো র্যাম ম্যানেজমেন্টটা আরেকটু বেটার হতে পারতো, বা এখানেও আপডেটের মাধ্যমে সেটা ফিক্স করা সম্ভব। এছাড়া এর অ্যাপ ওপেনিং ক্লোজিং এগুলোতে আমি কোনো ধরনের সমস্যা পাইনি। ইভেন Realme UI 2.0 এটাতে আমার আগের চাইতে অবশ্যই বেটার কিছু মনে হয়েছে, আগের চাইতে অনেক বেশি ক্লিন এবং আগের চাইতে অনেকটাই স্মুথ বলা যায়। তো বলা যেতে পারে আপনি রেগুলার ইউজার হন বা মোটামুটি হেভি ইউজার হন, সেই ক্ষেত্রেও আপনাকে অনায়াসে সেটা চালিয়ে নিতে পারবে। গেমিং টেস্টের জন্য আমরা এখানে PUBG রান করি, যা সর্বোচ্চ HD হাই ফ্রেম রেটে খেলার সুযোগ থাকে, কিন্তু আপনি যদি একটু ব্যালেন্স সেটিংসে নিয়ে খেলেন সেই ক্ষেত্রে এর থেকে আরও বেটার পারফরমেন্স পাওয়া সম্ভব। একেবারে শুরুতেই কিছুটা লেগে ভাব পেয়েছিলাম, তারপরে আস্তে ধীরে এটা অনেকটাই ভালোভাবে পারফর্ম করছিল। আবার বেশ কিছুক্ষণ গেম প্লের পরে হালকা পাতলা যখন একটু গরম হয় তখন আমি টুকটাক কিছু ল্যাগের দেখা পেয়েছি, কিন্তু আমি বলবো এই বাজেটে যারা গেমার রয়েছেন বা PUBG খেলেন তাদের চাহিদা অবশ্যই সে পূরণ করতে পারবে। রান করেছিলাম Asphalt 9, গ্রাফিক্স ভালো পাবো না এটাই স্বাভাবিক, তবে মোটামুটি প্লেয়াবল ছিল, টুকটাক কিছু লেগে ভাবছিল এখানেও। আর ফ্রি ফায়ার সেটা অনায়াসেই প্লেয়াবল ছিল, এখানে কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি। তো বলা যেতে পারে এরকম বাজেটে একটা গেমিং ডিভাইস হিসেবে এটা খুব একটা খারাপ নয়। তবে ভালো বিষয়, এই স্মার্টফোনের রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রধান সেন্সরটি 48 মেগাপিক্সেলের। এ বাজেটে অনেকেই ভালো একটু প্রসেসরও চাচ্ছিলেন, গেমিং করবেন, আবার ক্যামেরাও ভালো চাচ্ছিলেন, তো তাদের জন্য এই প্যাকেজটা হয়তো ভালো হতে পারে।
তো এর 48-এর পাশাপাশি আরও দুটো সেন্সর রয়েছে 2 মেগাপিক্সেল করে ডেপথ এবং ম্যাক্রো, আর এর ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ডে লাইটে বা একেবারে প্রপার লাইটে, সেটা আর্টিফিশিয়াল হলেও এর মেন স্টোরিটি মোটামুটি ভালো শার্পনেস ডিটেলস ধরে রাখছিল। ডাইনামিক রেশিও এখানে ভালো পেয়েছি এবং কালার অ্যাকুরেসির ক্ষেত্রে একটু বুস্ট আপ করে কালার, যদিও সেটা দেখতে খারাপ লাগে না, এমন ছবি বেশিরভাগ মানুষ হয়তো পছন্দ করেন এবং একটু জুম করে নিলেও এর ছবি ব্যবহার উপযোগী ছিল। তবে লো লাইটে বা ইনডোর কন্ডিশনে যদি লাইট কম হয় তাহলে ছবি সফট হয়ে যাচ্ছিল, যেটা আমরা নর্মালি প্রায় দেখে থাকি, এবং ডিটেলস কিছুটা লস করে। আর নাইট মোড রয়েছে এখানে। নাইট মোডের ছবির কোয়ালিটি আমার কাছে মোটামুটি এই বাজেট অনুযায়ী ওকে মনে হয়েছে, এটা চালিয়ে নেওয়ার মতো ছিল অবশ্যই। রয়েছে পোর্ট্রেট মোড, এজ ডিটেকশন ভালোই ছিল বলা যায়, আর বোকে ইফেক্টটা আমি বলতে পারি খুব একটা আর্টিফিশিয়াল লাগছিল না, ভালোই। আর মেইন সাবজেক্টকে মোটামুটি ভালো রকমের ডিটেলসে রাখতে পারছিল। এরপরে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার রয়েছে, ওটা না দিলেও চলতো, দেওয়ার কাজ দিয়েছে আর কি, অ্যাজ ইউজুয়াল ছবি দেয় একেবারে অ্যাভারেজ। এই স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ। ভিডিও কোয়ালিটিও আমি বলতে পারি অ্যাভারেজ, শার্পনেস ডিটেলস ওকে, বাট স্টেবিলিটির ঘাটতি অনুভব করবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল, যা প্রপার লাইটে ভালো রকমের শার্পনেস ডিটেলস ধরে রাখছিল, একটু ব্রাইট করে দেয়, দেখতে খারাপ লাগে না, আর একটু লো লাইটে স্ক্রিন টোন সফট করে। ডাইনামিক রেঞ্জে একটু সমস্যা রয়েছে, বাট বাজেট অনুযায়ী এটা মেনে নেওয়ার মতো ছিল। এই স্মার্টফোনের অন্যতম বিশেষ একটি পার্ট তা হলো এর ব্যাটারি। 6000 মিলিঅ্যাম্পারের ব্যাটারি রয়েছে এর মাঝে, যে কারণে ফোনটা এরকম মোটা। আর এর বক্সে আপনি পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, ওটা দিয়ে চার্জ করতে বেশ সময় লেগে যাচ্ছিল, অলমোস্ট 4 ঘন্টার কাছাকাছি, সো একটু লং টাইমই বটে। আর এর থেকে চার্জিং ব্যাকআপ সেটা আপনি এক কথায় দুর্দান্ত পাবেন। আপনি একেবারে হেভি ইউজার হয়ে থাকলেও 2 দিন চালিয়ে নিতে পারছেন, সমস্যা নেই। যারা একেবারে রেগুলার ইউজার, নর্মাল ইউজার রয়েছেন, তাদের 2 দিন প্লাস সময় ব্যবহার করার সুযোগ থাকছে এই ব্যাটারির থেকে। যেহেতু এখানে আসলে 720p রেজলিউশনের ডিসপ্লে খুব বেশি চার্জ বার্ন করে এমনটাও কিন্তু না। এই স্মার্টফোনে একটি বটম ফায়ারিং স্পিকার রয়েছে, এটা আরেকটু লাউড হলে ভালো হতো এবং একেবারে ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন দিচ্ছিল, তবে একটু কমিয়ে রাখলে মোটামুটি ভালো সাউন্ডের থেকে পেয়ে যাবেন। আর এর ইয়ারপিস, সেটার সাউন্ড কোয়ালিটি ওকে, বাদ বাকি সমস্ত কিছুই ওকে রয়েছে। তো ফাইনালি এই ছিল এই স্মার্টফোনের বিষয়বস্তু। 14,000 বা 15,000 টাকা দিয়ে যদি আমরা এই ফোনটা কিনি, কী ভালো পাচ্ছি, কী খারাপ পাচ্ছি সেটা একটু বোঝা যেতে পারে। 14-15,000 টাকায় আমরা যেখানে ক্যামেরাটা পাচ্ছি সেটা খুব একটা খারাপ নয়, পারফরমেন্স আমি মেনে নেওয়ার মতো পেয়েছি, ব্যাটারি ব্যাকআপ এক কথায় দুর্দান্ত ছিল। তবে ডিসপ্লেতে আরেকটু ভালো কিছু থাকলে ভালো হতো, লাইক ফুল এইচডি প্লাস হলে অবশ্যই সেটা একদম সোনায় সোহাগা হতো। আর এই স্মার্টফোনের লুকস, এ ব্যাপারে আমি বলবো তারা একটু নজর দিতে পারতো, একটু নতুন লুকস হলে মানুষের কাছে একটু ভালো লাগে, বা যারা অলরেডি প্রিভিয়াস জেনারেশনের কিছু কিনে ফেলছে তাদের মনে হবে যে আরেকটা চেঞ্জ করি, বা আমরা চেঞ্জ করে সি সিরিজেরই হয়তো আর একটু ভালো কিছু নেই। সো এই বিষয়গুলোতে নজর দিতে পারতো। এর বাইরে এই স্মার্টফোনটা খারাপ না, মোটামুটি ভালোই রয়েছে, এবং আমি এটা তাদেরকে রিকমেন্ড করতে পারি যারা কিনা খুবই রাফ ইউজার টাইপের, মানে ফোন ধরে ফিকে টিকে মারেন, তারপরে পড়ে যায় হাত থেকে, মারামারি করেন, আম পারেন, তাদের জন্য পারফেক্ট কিছু। তো ভাই লোক, আপনার ভালো লাগলে অবশ্যই নিয়ে নিতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয়ে যাবে আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে।